আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে 497টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে দেখতেই পাচ্ছেন। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য কিন্তু কি প্রয়োজন পড়বে, কত টাকা খরচ হবে এবং কিভাবে আবেদনটি করতে হবে সবকিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ দেখতেছেন তারা আমাদের এই জব সার্কুলার বিডি ভেরিফাইড ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এই দুই জায়গায় কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। বর্তমানে চলমান যে সার্কুলারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে আমি আরও 4টা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে পুরো বিষয়গুলো জানতে পারবেন। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। দেখতেই পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে 14ই আগস্ট 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এখানে কি বলা আছে দেখে নেই। পদের নাম হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে সর্বমোট 497টি পদ। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। এখন অনেকেই বলতে পারেন যে ভাই অফিস সহায়ক পদে এখানে অভিজ্ঞতার কথা বলা আছে, আসলে অফিস সহায়কের কাজটা কি? মূলত অফিস সহায়কের কাজ ওই দপ্তরে যে ধরেন কোনো অফিসার কিংবা তার উপরে যে পদগুলো আছে তাদের কাজে হেল্প করা হচ্ছে এই অফিস সহায়কের কাজ। ধরেন কোনোটা ফাইল নিয়ে আসা কিংবা এক ফাইল এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাওয়া, এই টাইপের আর কি। এখানে অভিজ্ঞতা জাস্ট শো মাত্র। এখানে কিন্তু আপনাকে বলতে পারে যে অফিস সহায়কের কাজ কি, আপনারা এইভাবে বলতে পারবেন। তো এখানে কিন্তু সকল জেলার নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে 18/8/2025 তারিখ ধরে 16 থেকে 32 বছরের মধ্যে, ঠিক আছে? আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটি আছে doict.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হবে 18/8/2025 সকাল 10টা এবং শেষ হবে 17/9/2025 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন ফি বা পরীক্ষার ফি বাবদ আপনাকে টেলিটক সিম ব্যবহার করে আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে এই যে নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে। এই ছিল মোটামুটি সার্কুলার। আমরা পরবর্তী কয়েকটা সার্কুলার নিয়ে আলোচনা করব। বর্তমানে কিন্তু আনসার ব্যাটালিয়নের সার্কুলারটি চলমান আছে, যেখানে এসএসসি পাশে যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে, যারা অবিবাহিত, যাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সো এখানে আবেদন কিন্তু শুরু হয়েছে 6 আগস্ট, যা কিনা চলবে এ মাসের 20 তারিখ পর্যন্ত। সো আর মাত্র 3 দিন বাকি আছে এই আবেদনটির। সো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর এর মাঠ কিন্তু শফিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে। এরপর বর্তমানে সবচেয়ে বেশি যে আবেদনটা চলমান আছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে 14ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, যা কিনা চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। এখানে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে 17 থেকে 25 বছরের মধ্যে। যারা এসএসসি পাস করেছেন 2 পয়েন্ট পে, যাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন ফি হচ্ছে মাত্র 300 টাকা। এখানে কিন্তু কম্পিউটার দোকানে আবেদন করে অনেকেই আছে পেমেন্ট করতে পারে না। যারা পেমেন্ট করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু পেমেন্ট করে দেই। আর আবেদন করার পর কিন্তু আপনাকে মাঠ করতে হবে রাজেন্দ্রপুর সেনানিবাসে। এখানে কিন্তু টোটাল 2টা ক্যাটাগরি পদ আছে, আর এখানে করণিক এবং জিডি পদ। আর এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল দেখতে পাচ্ছেন সিপাহী পদে 105 জন নেওয়া হবে এবং ওয়্যারলেস অপারেটর পদে 12 জন। এই সার্কুলারটিতে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে, পুরুষ নারী প্রার্থী আবেদন করতে পারবে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে 10 আগস্ট থেকে, যা কিনা চলবে 31 আগস্ট পর্যন্ত। সো সময়টা হাতে খুবই কম, আপনারা চাইলে আবেদন করতে পারেন। আবেদন ফি হচ্ছে 56 টাকা। এর পরের যে সার্কুলার সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 91 জনের এবং অফিস সহায়ক হচ্ছে 10 জন। এগুলোতে অষ্টম এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং এখানে আবেদন ফি হচ্ছে 56 টাকা। আর আবেদন কিন্তু 13ই আগস্ট থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে 11ই সেপ্টেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 56 টাকা। আবেদন সাবমিট করা ঠিক 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম ব্যবহার করে জমা করতে হবে। সো এই ছিল মোটামুটি টোটাল 4টা বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদের অনেকের মনে হতে পারে যে আপনার এই সার্কুলার সাথে আপনি ওই 4টা কেন বললেন। আসলে ওই 4টা যদি কেউ মিস করে থাকেন তাহলে যেন এই ভিডিওটা দেখে আপনারা সেটা পুষিয়ে নিতে পারেন, বা আপনারা একটা ভিডিওতে মোটামুটি কয়েকটা সার্কুলার সম্বন্ধে জানতে পারেন। অনেকে আবার বিরক্ত হয়েছেন, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।